অবশেষে গাইজ মামার সঙ্গে ভাগ্নির ব্লগ কি এন্ট্রি রে ভাই, মামার পুরাই সালমান শাহ। আপনারাই দেখে বলুন, যেহেতু সুদূর আমেরিকা থেকে মামা আসছে, এজন্য মামার জন্য ভাগ্নির কিছু প্রচেষ্টা। আমরা পৌঁছে গেলাম মামার বাংলোতে। দেখুন এখানে মামা তো এলাহি কাণ্ড করে ফেলছে আমাদের জন্য, সব ধরনের অ্যারেঞ্জ করে রাখছে। আমি যে একটু কিছু কিছু ফুটেজ নেওয়া হয়েছে আর কি, রান্না বান্না সব কিছু তো নেওয়া হয়নি যেহেতু প্রচণ্ড গরম, বাট জায়গাটা এত সুন্দর, ন্যাচারাল ভিউটাই জাস্ট আমার অনেক মন কাড়ছিল। এদিকে মিনি আপু তো আম নিয়ে ভিডিও শ্যুট করতেছিল, আমিও সেখান থেকে একটু ফুটেজ নিলাম। জায়গাটা আপনারাই দেখুন, নিরিবিলি, এত সুন্দর। এখানে সব ধরনের অ্যারেঞ্জ মামা করে রেখেছিল। আর মামা যে এত কষ্ট করতে পারে, এত দৌড়াদৌড়ি করতে পারে, তা নিজের চোখে না দেখলে বোঝা যায় না। পুরা প্রোগ্রামটা মামা নিজের হাতে সব কিছু সামলাইছে। এদিকে মামির সঙ্গে মামা কথা বলতেছিল, যেহেতু মামি আসেনি দেশে আর কি, সো মামিকে সব কিছু ঘোরায় ঘোরায় দেখাচ্ছিল। আর সব কিছু কিন্তু মামি ডিরেকশন দিচ্ছিল। আসলে মামির অ্যাবসেন্টটা আমরা কখনোই বুঝতে পারিনি, মনে হচ্ছিল মামি আমাদের সঙ্গেই আছে। আর যেহেতু মামি ছিল না, তাই ফোনের পিকচারের ওপর, মানে মামির পিকচারের ওপর রব ভাই মিষ্টি খাইয়ে মানে আমাদের মিষ্টিমুখ করাচ্ছিল আর কি। যেহেতু সবাই এখন এক হয়েছে, সবাই মিষ্টি খেলাম। আজকে অনেক বেশি মিষ্টি খাওয়া হয়ে গেছিলো। অত মিষ্টি আমি পছন্দ করি না, তারপরেও মিষ্টি খাওয়া হয়েছে। সবাই মজা করলে কখন কি হয়ে যায় নিয়মের মধ্যে থাকে না, সব কিছু উল্টাপাল্টা হয়ে যায়। যাই হোক, আমরা সবাই বসে অনেক মজা করতেছিলাম, অনেক অনেক এনজয় করেছি। তা আমি সত্যি আপনাদের সঙ্গে ভাষায় প্রকাশ করতে পারবো না। এদিকে আবার রানীকে আলামিন ভাই কাশফুল দিচ্ছিল, সেখান থেকে একটু ফুটেজ নিচ্ছিলাম, কিন্তু রানী কিছুতেই সেটা নিবে না, আর জোর করে আলামিন ভাই দিচ্ছে। আর এই যে আরবি বাবু কোক খাচ্ছিল। সব আরবি বাবু মাশাল্লাহ কত বড় হয়ে গিয়েছে। বা আরবি বাবুর ফার্স্ট বার্থডেতে আমরা গিয়েছিলাম। আর এই যে 1 বছর হয়তো আরবির সঙ্গে দেখা হয়নি, তার মধ্যে আরবি বড় হয়ে গিয়েছে। আর এই যে মামা তো একটু পর পর ড্রেস চেঞ্জ করে আসছে। রিপা আপুর সঙ্গে মামার আবার এন্ট্রি। রিপা আপুকেও মাশাল্লাহ অনেক বেশি মিষ্টি লাগছিল। তারপর আবার এখানে বসে গল্প করতেছিলাম। দেন আমাদের খাওয়া দাওয়ার টাইম শুরু হয়ে গেল। মামা বলছিল যে আমরা ঠিক 3টার সময় লাঞ্চ স্টার্ট করব। যেই কথা সেই কাজ, রাইট যখন 3টা বাজে মামাই বলতেছে এখন 3টা বাজে, সেই 3টার সময় আমরা খাবারের প্রস্তুতি নিচ্ছি আর কি। নিজে হাতে মামা সবাইকে সার্ভ করে দিয়েছিল, একাই 100 মামা। অনেক ইয়ামি ছিল খাবারগুলো, যেহেতু প্রচণ্ড গরম, কিন্তু ওই গরমটা কিন্তু আমরা ফিল করতে পারছিলাম না। খুব এনজয় করেছি। আমি আবার খাবারের একটু ভিডিও করতেছিলাম আর কি। অনেক খেয়েছি, একদিনেই মনে হয় 5 কেজি মোটা হয়ে গিয়েছে আর কি। যাই হোক, খাবারের ভিডিও আমি একটু ঘুরে ফিরে আবার করতেছিলাম, সবাইকে নেওয়ারও চেষ্টা করতেছিলাম। অনেক মজা হয়েছে খাবারটা। সবার সঙ্গে অনেক দিন পর দেখা হলে আসলে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম, অনেক বেশি এনজয় করেছি। ছবি ভিডিও যে যা ইচ্ছা তাই করেছে। আর মামা তার বাংলোতে সব কিছুর অ্যারেঞ্জ করে রেখেছিল, আইপিএস থেকে শুরু করে ইন্টারনেটের লাইন সব কিছু। খাবার খেতে খেতে আমাদের যে স্যালাডের অ্যারেঞ্জ করা হয়েছিল না আর কি, ভুলে গিয়েছিল। সো মামা তার বাংলোর পাশ দিয়ে লেবু গাছ ছিল, সেখান দিয়ে লেবু ছেড়ে দিল। এই যে মামার ফার্ম হাউস, আর এত সুন্দর জায়গা। একটু আগে মামাকে হোয়াইট কালারের একটা গেঞ্জিতে দেখতে পাইছেন, এখন দেখেন রেড কালারের গেঞ্জিতে আবার এন্ট্রি। এখানে মামার সঙ্গে একটু ফুটেজ নিচ্ছিলাম। মামা সবাইকে হাই বলে দিল। সাইডে ছিল আলামিন ভাইয়া, আলামিন ভাইয়াও অনেক মজা করছিল। আলামিন ভাই সত্যি বলতে অনেক ফানি টাইপের মানুষ, সবাইকে অনেক বেশি মাতিয়ে রাখে, যার কারণে আলামিন ভাইয়াকে ভালো লাগে। সো সবার ভিডিও এভাবে নিচ্ছিলাম। আর প্রিয় মানুষগুলোর সঙ্গে থাকার মুহূর্তগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি চলে যায়। এই যে রিপা আপুর সাথে কিছু ফুটেজ নেওয়া হয়েছিল আর কি। সবার সঙ্গে যে দ্বিতীয় তো অনেক বেশি এক্সাইটেড ছিল, সবাই যে যার মতো করে অনেক মজা করতেছিল। আপনারা সবাই চিনতে পারছেন কিন্তু রিপা 89। আপু বলছেন নেক্সট গেট টুগেদারে আমার 89 কেন নামকরণ করা হয়েছে সেটা পাবলিশ করব আর কি। যাই হোক, এখানে এই যে ফিরোজ ভাইয়া, তার সঙ্গে একটু ফুটেজ নেওয়া হলো। সবাই আমরা অনেক বেশি মজা করেছিলাম। এখানে মামা বসে মামির সঙ্গে কথা বলতেছিল, হ্যাঁ। আর এখানে খুলনা আচার বাড়ির রিভিউ দিচ্ছিলাম আমরা। আসলে মাশাল্লাহ আচারটা অনেক বেশি ভালো ছিল, অনেক বেশি মজা ছিল। আমি তো অনেক এনজয় করে খেয়েছি, অনেকটা খেয়েছিলাম। এই যে মিনি আপু,
আমরা এখানে সবাই খুলনা আচার বাড়ির আচার দিয়ে মুড়ি মাখা খাচ্ছিলাম অ্যান্ড রিভিউ দিচ্ছিলাম। সময়টা কত তাড়াতাড়ি চলে গেল তাই না? মিনি আপুকে বলতেছিলাম আগের বার এসে এখানে অনেক ভিডিও করছিলাম, সেই ভিডিওগুলো অনেক ভিউ হয়েছিল মাশাআল্লাহ। সেগুলো আমি কথা বলতে বলতে মানে মামার বাসার দিকে যাচ্ছিলাম। এই যে মামার রুম, সেখান থেকে একটু ভিডিও নিলাম। আমাদের বিদায়ের মুহূর্ত চলে আসতেছে, খুব বেশি মিস করব সবাইকে, অনেক মিস করব সত্যি কথা বলতে। এখানে আবার মিষ্টি খেলাম আর এখন এই যে আমরা এখন চলে যাব। মামা সবাইকে বিদায়ের টাটা দিয়ে দিল যে মিনি আপু। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।